হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ওমান ব্লগারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা হয়তো বা চিন্তা করছেন আমি এগুলো কি দেখাচ্ছি। দেখুন আমার রান্নাঘরের অবস্থা। কালকে রাতে যে আমি কেক তৈরি করেছিলাম এগুলো কিন্তু আমি একটুও পরিষ্কার করিনি, যেরকম সেরকম রেখে আমি ঘুমিয়ে পড়েছিলাম। দেখুন এখন হচ্ছে সকালবেলা, প্রথমেই হচ্ছে আমি এগুলো ক্লিন করব। আপনাদেরকে জাস্ট একটু দেখাচ্ছি আমার রান্নাঘরের অবস্থাটা কীরকম। কালকে রাতে আমি এখানে কেক দুইটাই ডেকোরেশন করেছিলাম। এখন হচ্ছে দুপুর 1:30 বাজে। দুপুরে রান্নাবান্না করার পরে আমি হচ্ছে নামাজ পড়েছিলাম। মিহি এটা দেখেছে, এখন ও নামাজ পড়ছে। আমি দুপুরে রান্নাবান্নার শ্যুটটা করিনি, কারণ হচ্ছে রান্নাঘরটা প্রথমে ক্লিন করতে আমার অনেকটা সময় লেগে গিয়েছে। যদি আমি রান্নাবান্নার ভিডিও করতে যাই তাহলে কিন্তু দুপুরে রান্নাটা করতে আমার অনেক বেশি সময় লেগে যাবে, সেজন্য আমি আর দুপুরে রান্নাবান্নার ভিডিও করিনি। এই যে দেখুন মিহি কিন্তু অনেকটা ওর বাবাকেও ফলো করে আবার আমাকেও ফলো করে, দুইজনই মিক্স। আপনারা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, যাতে করে আমার মেয়েটাকে আমি মানুষের মতো মানুষ করতে পারি। আর আমাকে হচ্ছে কালকে ভিডিওর মধ্যে অনেক আপু এবং ভাইয়েরা জিজ্ঞেস করেছে আমি যে কেকগুলো ডেলিভারি দিচ্ছি ওগুলোর প্রাইস কত। তো আমি সেটা সম্বন্ধে বিস্তারিত বলবো, আমি ওগুলোর প্রাইস কত রাখছি। আজকে আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য আমি এটা বিস্তারিত বলবো। কালকে আমি কাউকেই কমেন্টের রিপ্লাই দেইনি, ভাবলাম ভিডিওর মধ্যে বলে দিই। মিহির বাবা হচ্ছে মিহির জন্য গিফট এনেছে। মিহি তো মহা খুশি গিফট পেয়ে। আসলে প্রত্যেকটা বাচ্চাই মনে হয় এরকম, গিফট পেলে অনেক বেশি খুশি হয়ে যায়। মিহিও কিন্তু ব্যতিক্রম না। ওর বাবা ওর জন্য কয়েকদিন পর পরে আনে, যেহেতু একটাই মেয়ে আর খেলনা পেলে তো প্রত্যেকটা বাচ্চাই অনেক খুশি হয়, সেজন্য কয়েকদিন পর পরই, খুব বেশি না, এমন না যে আমরা একদম টালকে টাল মেয়েকে এটা সেটা দিই, সেটা কিন্তু না, যেটা প্রয়োজন সেটা দিই। আর ওর বাবা মাঝে মধ্যে ওর জন্য খেলনা নিয়ে আসে। আসলে কোনো বাচ্চাকে অতিরিক্ত দেওয়া উচিত না, অতিরিক্ত দিলে কিন্তু ওই বাচ্চাটা নষ্ট হয়ে যাবে। আমি মনে করি চাহিদাটা বেড়ে যাবে, যেটা প্রয়োজন সেটাই দেওয়া উচিত, প্রয়োজনের বাহিরে কোনো কিছু না দেওয়াই ভালো। এটা আমি বাস্তবতা থেকে বলছি, কারণ আমি অনেক ছেলে মেয়েকে দেখেছি বাবা মার টাকার কারণে নষ্ট হয়ে গিয়েছে। ছোটোবেলা থেকে যেটাই চেয়েছে সেটাই দিয়েছে, বড় হওয়ার পরও যেটাই চাচ্ছে সেটাই দিতে হচ্ছে, না দিলে এটা সেটা ভাঙচুর করছে। এটা কিন্তু আমাদের রিলেটিভের মধ্যেও আছে, আমি এগুলো নিজের চোখে দেখেছি। সেজন্য আমি আমার মেয়েকে অতিরিক্ত কোনো কিছু দিই না। মিহি তো মহা খুশি। এখন হচ্ছে বিকেল বেলা, আমি হচ্ছে মিহিকে প্রাইভেটে দিতে যাচ্ছি। মাঝে মধ্যে আমি ওকে দিয়ে আসি যখন কেউ থাকে না, খুব বেশি দূরে না, একদমই কাছে। বিকেলবেলা যদি ওকে আমি দিতে যাই তাহলে আমার কাছেও কিন্তু অনেক ভালো লাগে, কারণ আমার হাঁটাটা হয়ে যায়। এমনিতে কিন্তু তেমন বের হওয়া যায় না, খুবই কম বের হওয়া যায়, মাঝে মধ্যে বের হই। যদি ওকে দিতে যাই তাহলে আমার সামান্য হলেও একটু হাঁটা হয়ে যায়, তখন কিন্তু খুব ভালো লাগে। ও দেখুন কি দুষ্টামি করছে। ও কিন্তু এখন অনেক চালাক, সব কিছুই বুঝে। আমাকে তো অনেক সময় জিজ্ঞেস করবে আম্মু আন্টি আঙ্কেলরা কি বলেছে, ওর সম্বন্ধে আপনারা কি বলেছেন, সেটা ও আমাকে জিজ্ঞেস করবে। তাহলে আবার চিন্তা করুন ও কতটা চালাক। মিহিকে দিয়ে আসার পরে আমি হচ্ছে বাসার মধ্যে চলে এসেছি। আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো আজকে। আর অনেক দিন ধরে বলছিল আপুরা আমার বাগানটা দেখানোর জন্য, আসলে অনেক গরম পড়ছে, বাগানে এখন তেমন কিছুই নেই, শুধু কয়েকটা টমেটো গাছ আছে, টমেটো ধরেছে অবশ্য।
আর একটা জিনিস কি, যখন টমেটোগুলো ধরে তখন কিন্তু গাছগুলো কেমন যেন মরা মরা হয়ে যায়, তেমন কিন্তু দেখতে ভালো লাগে না, সেই জন্য আমি কয়েকদিন ধরে শ্যুট করছি না। আর আপনাদেরকে আমি যেটা দেখাবো, এই লেবু গাছটা কিন্তু কেটে ফেলতে চেয়েছিলাম, লেবু ধরছে না বলে। 6 বছর হবে এই লেবু গাছটা মিহির বাবা রোপণ করেছে, কিন্তু কোনো মতে লেবু ধরে না। মাশাআল্লাহ আমার গাছে কিন্তু লেবু ধরেছে, আর তাও বা কিন্তু অনেকগুলো। আপনাদেরকে আমি সেটাই দেখাচ্ছি। যে গাছটা কিছুদিন আগে কেটে ফেলতে চেয়েছিলাম, এখন সেই গাছে লেবু ধরেছে। আমরা সবাই মনে করেছি এই গাছে আর লেবু ধরবে না, কারণ অনেক বড় হয়ে গিয়েছে সেজন্য, কিন্তু অবশেষে লেবু ধরেছে। আমি তো দেখে মহা খুশি। আর এই হচ্ছে আমার বাগানের অবস্থা। এই যে টমেটো গাছগুলো কি অবস্থা হয়ে গিয়েছে, টমেটো ধরেছে। এই যে টমেটো ধরার সময় কিন্তু গাছগুলো এরকম হয়ে যায়, তখন কিন্তু দেখতে মোটেও ভালো লাগে না, সেজন্য আমি শ্যুট করছি না। আর তেমন কিছুই নেই, যেহেতু গরম চলে এসেছে সেজন্য আর রোপণ করে কোনো লাভ নেই, সব মরে যাবে। এই যে টমেটো, সামনের বছর আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে আবার রোপণ করব যখন একটু ঠান্ডা আসবে। এখন যাই রোপণ করব তাই মরে যাবে, এতই গরম বলার মতো না। কয়েকদিন ধরে তো ভীষণ গরম পড়ছে, সামনে কি হবে জানি না। আমি হচ্ছে বাসার মধ্যে চলে এসেছি, এখন হচ্ছে আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিব। প্রথমে হচ্ছে আমি ঘরটাকে গুছিয়ে নিয়েছি। আর আজকে আমি মুছবো না ঘরটা, কারণ গতকালকে মুছেছিলাম। আজকেও কিন্তু আমার কেকের অর্ডার আছে, পেস্ট্রি কেকের অর্ডার আছে, তারপরে হচ্ছে একটা চকলেট কেকের অর্ডার আছে। সেগুলো হচ্ছে আমি রাতে করব, কালকে ডেলিভারি দিব। কালকে দুপুর 2টা বাজে আসবে ডেলিভারি নেওয়ার জন্য। বাসার মধ্যে এসেই কিন্তু নিয়ে যাই, আমাকে দিয়ে আসতে হয় না, এটা একটা সুবিধা আছে। তারপরে হচ্ছে আমি আসলে এখন করছি না কেকগুলো, কারণ আমি যদি এখন করতে যাই তাহলে আমার ঘরের কাজগুলো পড়ে থাকবে। প্রথমে হচ্ছে আমার সংসার, তারপরে হচ্ছে বাহিরের কাজ। আমি আগে আমার সংসারকে প্রাধান্য দিচ্ছি, সেজন্য আমি একদম রাতের কাজকর্ম শেষ করার পরে কেক তৈরি করব, যাতে করে আমার সংসারে কোনো কাজের যাতে বাধা না আসে, কাজগুলো যাতে পড়ে না থাকে, কারণ পড়ে থাকলে কিন্তু আমাকেই করতে হবে। সেজন্য প্রথমে আমার সংসার, তারপরে আমার বাহিরের কাজ। আর আমাকে অনেক আপুরা বলেছে আমি যতটা কেক ডেলিভারি দিব সেগুলো শেয়ার করার জন্য। আসলে আমি যদি ক্যামেরার সামনে যদি কেকগুলো তৈরি করি তখন কিন্তু আমার অনেক সময় লাগবে, সেজন্য আমি কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না, কিন্তু আমি যে কয়টা ডেলিভারি দিব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। আর নর্মালি যখন আমি নিজের জন্য তৈরি করব তখন ওই রেসিপিগুলো আমি আপনাদেরকে দিব। মিহির বাবা বলেছে কফি খাবে, এখন হচ্ছে আমি ওর জন্য কফি তৈরি করে নিচ্ছি। গতকালকের ভিডিওর মধ্যে অনেক আপু এবং ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে, প্রত্যেকটা কমেন্ট আমার কাছে খুব ভালো লেগেছে। সকল আপু এবং ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কমেন্টগুলো পড়তে। আর আজকে কিন্তু আমি অনেক ব্যস্ত ছিলাম, তারপরও আমি সময় বের করে সবার কমেন্টের রিপ্লাই দিয়েছি। সবার কমেন্টের রিপ্লাই যদি আমি দিতে না পারি তাহলে আমার কাছে কিন্তু অনেক খারাপ লাগে। আর যে সময় একটু দেরি হবে তখন কিন্তু আপনারা একটু বুঝে নেবেন আমি ব্যস্ত আছি। আমি ফ্রি হলেই কিন্তু সবার কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দিই, এটা আপনারা অবশ্যই বুঝবেন। এখন হচ্ছে আমি কিছু ফ্রোজেন পরোটা তৈরি করব। ফ্রোজেন পরোটা শেষ হয়ে গিয়েছে, কারণ সকালে উঠে কিন্তু নাস্তা তৈরি করতে ইচ্ছে করে না,
যদি তৈরি করা থাকে তাহলে জাস্ট ভেজে নিলেই হয়ে যায়, তখন কিন্তু কষ্টটা কমে যায়। সকালে শেষ হয়ে গিয়েছে, তো এখন তৈরি করে নিব। তো আমি এটার রেসিপি শেয়ার করছি না আপনাদের সাথে, আমি এখন বিস্তারিত কেকের সম্বন্ধে কথা বলবো। আপনারা ফ্রোজেন কিভাবে পরোটা করবেন সেটা কিন্তু আমার অন্য ভিডিওর মধ্যে আমি দেখিয়েছি, যদি আপনারা দেখতে চান তাহলে ওটা দেখতে পারেন। আপনাদের সবার সুবিধার জন্য আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন কিভাবে আপনারা ফ্রোজেন রুটি এবং পরোটা সংরক্ষণ করবেন। তো যাই হোক, এখন আপনাদেরকে বলি, আমি যেহেতু আমি নতুন বেকার, আমি কিন্তু জানি না কম বেশি কতটুকু বুঝতে পারছি না। আমি একটা কেকের জন্য 5 রিয়াল করে নিচ্ছি। গতকালকে আমি যে 2টা কেক ডেলিভারি দিয়েছি, একটা 5 রিয়াল করে, 2টা 10 রিয়াল। 5 রিয়াল বাংলাদেশি টাকায় 1000 টাকা, তার মানে একটা কেকের জন্য 1000 টাকা নিচ্ছি আমি। আপনারা আমাকে বলবেন বেশি হচ্ছে কি কম হচ্ছে। আর কত পাউন্ড এটা আমি মেপে দেখিনি, আমি শুধু আমার আন্দাজে আমি তৈরি করেছি, কিন্তু সামনে যখন আমি কেকগুলো ডেলিভারি দিব তখন কিন্তু আমি অবশ্যই মেপে দিব কত পাউন্ড হিসাবে দিব। এখন শুধু আমি পিস হিসাবে দিচ্ছি একটা 5 রিয়াল, এই আর কি। তো সবার প্রশ্ন ছিল এটা, তো সবার প্রশ্নের আনসার দিয়ে দিলাম। এরপরে পেস্ট্রি কেক দিব 1 পিস 250 পয়সা। 1 পিস 250 পয়সার দাম বাংলাদেশি টাকায় 50 টাকা, এই আর কি। তারপরে প্লেন কেক, তারপরে আছে চকলেট কেক। সেগুলো তো এখনও বাহিরে ডেলিভারি দেইনি, সেগুলো সম্বন্ধে এখন বলতেও পারছি না। যখন দিব তখন অবশ্যই আপনাদেরকে জানাবো আমি, কারণ অনেকেরই কিন্তু জানতে ইচ্ছে করে। এটা রাতের সময় যে চকলেট কেকটা অর্ডারে এসেছে, সেটা আমি এখন তৈরি করছি। আমি আসলে ফুল রেসিপি শেয়ার করতে পারছি না, এর জন্য আমি খুবই দুঃখিত। যদি আমি ফুল রেসিপিটা শেয়ার করতে চাই তাহলে কিন্তু আমার অনেক লেট হয়ে যাবে একটা কেক তৈরি করতে, কারণ আমার মনোযোগটা থাকবে ক্যামেরার দিকে। আমি এমনিতে নর্মালি আমার নিজের জন্য আমি যে কেকগুলো তৈরি করব সেগুলোর রেসিপি কিন্তু আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, একটাও কিন্তু মিস দিব না। এমনিতেও কিন্তু আমি 2টা কেক আমি রেডি করেছি, আমি নিজের জন্য তৈরি করেছিলাম, শুধুমাত্র আপলোড করা বাকি। একটা মার্বেল কেক আর একটা পিঙ্ক কেক, স্পঞ্জ পিঙ্ক কেক। 2টা রেসিপি কিন্তু খুব তাড়াতাড়ি আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই চকলেট কেকের প্রাইসটাও কিন্তু 5 রিয়াল, আমি বেশি নিচ্ছি না যেহেতু চকলেট, তারপরও আমি 5 রিয়াল নিচ্ছি। আর ভ্যানিলাও 5, তারপরে চকলেটও 5। আর এটার ডেকোরেশন কিন্তু আমি এখন করব না, যেহেতু কালকেই আমি ডেলিভারি দিব 2টার দিকে, তাই আমি এটার ডেকোরেশন আমি এখন করব না। এখন শুধু আমি পেস্ট্রি কেকগুলো ডেকোরেশন করব। এটা শুধু আমি এখন তৈরি করে রেখে দিব, কালকে দুপুরে রান্না বান্না করার পরে আমি এটা ডেকোরেশন করব, কারণ আমার ভিডিও এডিট করতে হবে। যদি আমি এটাও ডেকোরেশন করি, ওগুলোও যদি ডেকোরেশন করি, তাহলে অনেক লেট হয়ে যাবে, সেজন্য এটা আমি কালকে করব। এখন শুধু কেকটা তৈরি করছি। চকলেট কেকটা তৈরি করার পরে এখন আমি পেস্ট্রি কেকগুলোকে আমি ডেকোরেশন করে নিয়েছি। এখানে 12 পিসের অর্ডার এসেছিল, আমি কার্টনের মধ্যে নিয়ে নিয়েছি।
আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।